এরকম একটি গুগল শিটে ইমেজ প্রম্পট লিখবেন। এনএটেনের গুগল ড্রাইভ অটোমেশনের মাধ্যমে ছবি জেনারেট হয়ে সেই ছবি অটোমেটিক আপলোড হয়ে যাবে আপনার গুগল ড্রাইভে। কিভাবে করব চলুন দেখি। সর্বপ্রথম এনএটেন থেকে আমরা একটি ওয়ার্কফ্লো ক্রিয়েট করে নিব। আমরা এখান থেকে একটি ম্যানুয়াল ট্রিগার নিয়ে নিব। ট্রিগারটি আমরা এক্সিকিউট করে দিব। এরপর আমরা আগে থেকেই গুগল শিটে কিছু প্রম্পট লিখে নিব। প্রম্পটগুলো আপনারা চাইলে যে কোনো চ্যাট মডেলের মাধ্যমেই তৈরি করে নিতে পারবেন। আমি যেরকম এখানে 3টি প্রম্পট অলরেডি রেডি করে রেখেছি। এখন এই গুগল শিটটাকে আমার এনএটেনের সাথে কানেক্ট করতে হবে। তো সেগুলোর এপিআই কিভাবে কানেক্ট করে সেটা আমি অন্য একটি ভিডিওতে দেখিয়েছি। এখন আমি গুগল শিটটি কানেক্ট করাবো। এখানে আমি গুগল শিট লিখে সার্চ করলে গুগল শিটটি পেয়ে গেছি। এখান থেকে আমরা দিব হচ্ছে গেট প্রোতে ক্লিক করে দিলাম। এখান থেকে অপারেশন থাকবে গেট প্রো, আর লিস্ট থেকে আপনি আপনার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি হচ্ছে আপনি সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি আমার ফোল্ডারটি সিলেক্ট করে দিচ্ছি, আর লিস্ট থেকে হচ্ছে আপনি আপনার লিস্টটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার লিস্টটি সিলেক্ট করে এখান থেকে এক্সিকিউট স্টেপে ক্লিক করছি। এই যে দেখুন আমার ফর্মগুলো কিন্তু চলে এসেছে। এখন আমাদের হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য একটি চ্যাট মডেল এখান থেকে ইন্টিগ্রেট করতে হবে। তো আমরা এখান থেকে একটি এআই এজেন্ট নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমি জেমিনি নিচ্ছি, চ্যাট মডেল না, আমরা গুগল জেমিনি নিচ্ছি। জেমিনি নিয়ে এখান থেকে যেহেতু আমরা ইমেজ জেনারেট করব, আমরা এখান থেকে জেনারেট অ্যান ইমেজে ক্লিক করছি। মডেল আপনি আপনার পছন্দ মতো একটি চুজ করে দিবেন। আর এখানে প্রম্পট আমরা যেহেতু ম্যানুয়ালি লিখবো না, আমরা এখান থেকে প্রম্পটটি ডাইনামিক্যালি নিয়ে আসব। তো সেক্ষেত্রে আমি এই লেফট সাইড থেকে এই প্রম্পটটি টেনে এখানে এক্সপ্রেশন আকারে দিয়ে দিচ্ছি, তাহলে সেটি ডাইনামিক্যালি সেটি অ্যাপ্লাই কিন্তু হয়ে যাবে। আমরা ব্যাক টু ক্যানভাসে আসছি। তো এখন আমাদের ওর সাথে হচ্ছে আমাদের জেমিনি কিন্তু কানেক্ট আছে। তো এখন আমরা চাচ্ছি যে এই ইমেজ প্রম্পটের যে প্রম্পটগুলি দেওয়া আছে সেগুলো হচ্ছে আপনি জেমিনির মাধ্যমে ইমেজ জেনারেট হয়ে আমার একটি ড্রাইভে চলে যাবে। সেজন্য আমাকে ড্রাইভটি কানেক্ট করতে হবে। তো সেখান থেকে আমি একটি আমার গুগল ড্রাইভটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা চাচ্ছি হচ্ছে এখন আমরা চাচ্ছি হচ্ছে ফাইল আপলোড করতে। তো আমরা আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে অপারেশন আপলোড থাকবে, ইনপুট ডাটাই থাকবে। এখান থেকে আমি আমার ড্রাইভটি সিলেক্ট করে আমার যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। বা আপনারা যদি ফোল্ডার যদি নাও পান, আপনারা হচ্ছে যে ফোল্ডারে ছবিগুলা সেভ হবে সেই ফোল্ডারের ইউআরএলটি এনেও এখানে পেস্ট করে দিতে পারেন। এই যে এখান থেকে যদি ক্লিক করেন দেখবেন যে বাই ইউআরএল আছে, ইউআরএল এ ক্লিক করে এখান থেকে আপনারা হচ্ছে সেই ইউআরএলটি দিয়ে দিবেন। তো আমরা চাচ্ছি এই যে ফাইল নেমটি আছে সেটি হচ্ছে ডাইনামিক্যালি ইনপুট এখানে হবে। তো এখান থেকে আমরা স্কিমাতে ক্লিক করে এই যে দেখুন ফাইল নেমটি আছে, এই ফাইল নেমটি এখানে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা ব্যাক টু ক্যানভাসে চলে আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এখন যদি আমরা এক্সিকিউট ওয়ার্কফ্লোতে দেই, আমরা যদি আমাদের ড্রাইভটা একটু চেক করি, আমাদের ড্রাইভে কিন্তু কোনো ছবি এখন দেখা যাচ্ছে না। আমরা যদি আবার এখানে চলে যাই ওয়ার্কফ্লোতে গিয়ে আমরা এখন যদি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করি, ছবি জেনারেট হচ্ছে। গুগল ড্রাইভে কিন্তু ইমেজগুলা আপলোড হচ্ছে। দেখুন ওয়ার্কফ্লো এক্সিকিউটেড সাকসেসফুলি, যেহেতু সবগুলা গ্রিন টিক দেখাচ্ছে তার মানে আমার ইমেজগুলো জেনারেট হয়ে ড্রাইভে আপলোড হয়ে গেছে। আমি যদি এখন আমার ড্রাইভে যাই, দেখুন আমার 3টি ইমেজ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি আমার প্রম্পটগুলা দেখি, প্রথম প্রম্পটে ছিল ইয়ং অফিস এক্সিকিউটিভ সিটিং ইন এ মডার্ন ডেস্ক ব্রাইট অফিস সিপিং কফি।
দেখুন তিনি কিন্তু কফি খাচ্ছে। প্রথম ইমেজটি। দ্বিতীয় ইমেজটি হচ্ছে এঙ্গেজ ইন টিম ডিসকাশন, যে টিম ডিসকাশন দেখাচ্ছে। আর 3 নাম্বারটি হচ্ছে ওয়ার্কিং ইন ডিমিলিট অফিস, মিট অফিস। সো একদম পারফেক্টলি কিন্তু আমরা এনোটেনের মাধ্যমে হচ্ছে আপনি গুগল শিটে প্রম্পট লিখে এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করে ড্রাইভে অটোমেটিক্যালি আপনার ইমেজগুলো কিন্তু আমরা আপলোড করতে পারলাম এনোটেনের মাধ্যমে। আপনারাও চাইলে খুব সহজেই এরকম আরো অটোমেশন করতে পারবেন। আর এই রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পেলে অটোমেটিক আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।